আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। সো আপনাদের সবার জন্য আমি একটা বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল একটা কোর্স নিয়ে এসেছি। এই কোর্সে প্রত্যেকটা এপিসোডে আমি কম্পিউটারের খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো কম্পিউটার কি। সো দেখি কম্পিউটার কি। এটা হচ্ছে কম্পিউটার। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে পিসি অ্যান্ড পিসি অনলি পিসি ক্যাচিং, ঠিক আছে? ওকে, দেন তারপর দেখবো ল্যাপটপ। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপ, ঠিক আছে? সো বলে রাখা ভালো, ল্যাপটপ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম দেখতে হয়। সো এটাকে মূলত বলা হয় ল্যাপটপ, ঠিক আছে? সো আমি ধরে নিব আপনি কম্পিউটার কিছুই জানেন না, একদম বেসিক থেকে আপনি শিখতে যাচ্ছেন। সো আমি বেসিক জিনিসগুলোকে খুব হাইলি ভাবে দেখানোর চেষ্টা করব। ওকে, সো পিসি ক্যাচিং। সো এটা হচ্ছে পিসি ক্যাচিং। বাজারে দুই ধরনের ক্যাচিং পাওয়া যায়, একটা হচ্ছে আরজিবি, যেটা লাইটিং সেট আপ করা, আর হচ্ছে নর্মাল ক্যাচিং। সো এটা একটু স্ট্যান্ডার্ড ক্যাচিং, দেখতেই পাচ্ছেন। ক্যাচিং এর সামনে সাধারণত ইউএসবি পোর্ট দুইটাই থাকে, আর এটা হচ্ছে পাওয়ার অফ অ্যান্ড অন বাটন, এটা হচ্ছে রিস্টার্ট বাটন, এটা হচ্ছে আপনার স্পিকার আউটপুট, স্পিকার ইনপুট। আউটপুটের কাজটা হচ্ছে আমরা যে বিভিন্ন মিউজিক ভিডিও বা বিভিন্ন মিউজিক শুনতে পাই স্পিকারের মাধ্যমে, এটা হচ্ছে আউটপুট। আর ইনপুট হচ্ছে আমরা যেটা বলি, যেটা কম্পিউটার রিসিভ করে, দ্যাট মিনস মাইক্রোফোন, এটা হচ্ছে আপনার হচ্ছে ইনপুট। তো এখানে দুইটা পোর্ট থাকে। ওয়েল, আর রিস্টার্ট, কম্পিউটার কখনো হ্যাং করলে বা রিস্টার্ট দিতে হলে আপনি এই ছোট্ট বাটনে ক্লিক করলে, দেখতেই পাচ্ছেন এখানে এই ছোট্ট বাটনে ক্লিক করলে রিস্টার্ট হবে, ঠিক আছে? আর হচ্ছে পাওয়ার অফ অ্যান্ড পাওয়ার অন বাটন, ঠিক আছে? ওকে, সো আমি আরজিবি ক্যাচিং এর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা সো বাজারে বিভিন্ন রকমের আরজিবি ক্যাচিং পাওয়া যায় এবং নর্মাল স্ট্যান্ডার্ড ক্যাচিংও পাওয়া যায়। সো আপনি যখন কিনবেন বা আপনার যেটা আছে এটাই পারফেক্ট, আর আপনার কেনার সময় ডেফিনেটলি আপনারটা আপনি বুঝে নেবেন, ঠিক আছে? ওকে, তারপর মনিটর। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মনিটর, এটা নর্মালি আমরা সবাই অফিস এবং পার্সোনাল লাইফে ইউজ করে থাকি। সো মনিটর বিভিন্ন ইঞ্চির হয়, বিভিন্ন ব্র্যান্ডের হয়। সো আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনি আপনারটা দেখে ডেফিনেটলি নেবেন, বাট এটা হচ্ছে মনিটর, ঠিক আছে? ওয়েল, আর মনিটর আরেক রকম হয়, একটু কার্ভ টাইপের। সো এটা গেমিং এর জন্য অনেকে ইউজ করে, অনেকে এটা পার্সোনাল লাইফের জন্য ইউজ করে থাকে। সো এটা হচ্ছে একটু কার্ভ টাইপের, একটু বড়, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মনিটর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, তারপর কিবোর্ড। সো এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড কিবোর্ড, যেটা আমরা নর্মালি সবাই ইউজ করে থাকি। আর এটা হচ্ছে আপনার আরজিবি কিবোর্ড, যেটা আমরা নর্মালি গেমিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি বা পার্সোনাল লাইফে আমরা ইউজ করে থাকি। সো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা আরজিবি, এটা নন আরজিবি, দ্যাটস ইট। তারপর মাউস। এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, যেটা কিনা আমরা, এটা হচ্ছে লেফট বাটন, দেখতেই পাচ্ছেন লেফট বাটন, এটা হচ্ছে রাইট বাটন, আর হচ্ছে মাউসের হুইল, অনেকেই রোলার বলে, বাট এটা নাম হচ্ছে মাউসের হুইল। এটা ঘুরাইলে আপনার পেসে স্ক্রল করতে পারবেন আপ এন্ড ডাউন। আর এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, লেফট রাইট, ঠিক আছে? এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, দেখতেই পাচ্ছেন কোনো ক্যাবেল নেই এটাতে। আর এটা হচ্ছে ওয়্যার মাউস। ওয়্যার মাউস নর্মাল হয়, বাট আমি এটা আরজিবি রেখেছি দুইটা তফাৎ বোঝানোর জন্য। এটা হচ্ছে আরজিবি মানে 3 কালারের মাউস, ঠিক আছে? একটু লাইটিং সেট আপ করা এটা। সো এটা যে কাজটা করবে এটাও সেম কাজটা করবে, হ্যাঁ। আর মাউসের মধ্যে ওয়্যারলেসও হয়, ওয়্যারও হয়, ঠিক আছে? আরজিবিও হয়, নন আরজিবিও হয়। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় মাউস, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে সাউন্ড সাউন্ড বক্স বলি আমরা, সাউন্ড স্পিকার বলি। সো এটা হচ্ছে সাউন্ড বক্স কম্পিউটারের। নট অনলি দ্যাট কম্পিউটার, এটা আপনি ফোনও ইউজ করতে পারেন, বিভিন্ন ডিভাইসে ইউজ করতে পারেন, বাট বেসিক্যালি আমরা কম্পিউটার জন্য একটা সাউন্ড বক্স ইউজ করে থাকি। সো এটা হচ্ছে সাউন্ড বক্স অ্যান্ড সাউন্ড স্পিকার। অ্যান্ড এটা একটা ছোট ভার্সন আছে যেটা নর্মালি অনেকে ইউজ করে, আমি পার্সোনালি নিজেও ইউজ করি ছোট স্পিকার গুলো। তো এগুলো কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করা যায়, এগুলো ইউজ করা যায়, ঠিক আছে? ওকে, তাহলে চিন্তাই পারছেন একটা স্পিকার। দেন হেডফোন। নর্মালি আমরা কম্পিউটারে কথা বলার জন্য বা কম্পিউটারে কাজ করার জন্য আমরা হেডফোন ইউজ করে থাকি, ল্যাপটপও ইউজ করে থাকি। সো এটা আপনি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে পারবেন, চাইলে আপনি ছোট হেডফোনও ইউজ করতে পারেন, হ্যাঁ। ওয়েল, এই হেডফোনগুলো, এটা হচ্ছে আপনার অনলি আপনার আউটপুট দিবে, এটা আপনাকে অনলি আউটপুট দিবে। আর ইনপুট পাওয়ার জন্য হলে যে আপনি দেখবেন হেডফোনে দুইটা কানেক্টর থাকে, একটা হচ্ছে আপনার ইনপুট, একটা আউটপুট, ঠিক আছে? সো আমি একটু পরে দেখাচ্ছি। দেন এটা হচ্ছে ইউজ ফর পিসি, এটা হচ্ছে ইউপিএস, সরি, এটা হচ্ছে ইউপিএস। সাধারণত এখন বর্তমানে অফিস ছাড়া মানুষ খুব একটা ইউপিএস ইউজ করে না,
এটা হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে 30 or 1 hour কম্পিউটারকে ব্যাকআপ দেয়। সো ল্যাপটপে খুব একটা প্রয়োজন হয় না, বিকজ ল্যাপটপ আপনার স্ট্যান্ডার্ড ব্যাটারি থাকে যেটাকে আপনার 1-1.5 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে। বাট কম্পিউটার জন্য তো ইউপিএস ইউজ করলে এটা আপনার কারেন্ট যাওয়ার পরও কম্পিউটার অফ হয়ে যাবে না। সো আপনাকে মোটামুটি 1 বা 2 আওয়ার ব্যাকআপ দিবে। সো ইউপিএস বিভিন্ন ব্র্যান্ডের হয়, বিভিন্ন বড় ছোট হয়। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি যেটা। সো ইউপিএস ছোট হয়, বড় হয়, ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ডের হয়, বিভিন্ন কোয়ালিটি ফুল হয়। সো যদি আপনি ইউপিএস কিনতে চান অথবা ইউপিএস ব্যবহার করতে চান, অবশ্যই ভালোটা ব্যবহার করবেন, ঠিক আছে, কারণ ইউপিএস উপর ডিপেন্ড করে কম্পিউটার। সো এটা যদি খারাপ হয় আপনাকে খুব একটা ভালো ব্যাকআপ দিবে না। সো চিন্তাই পারছেন এটা ইউপিএস, ঠিক আছে। ওকে, ইউপিএস এর ফুল মিনিং কি সেটা আপনি নিজে গুগলে সার্চ করে নেবেন। আই থিঙ্ক আপনি তখন মানে গুগলে সার্চ করার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আপনি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। আচ্ছা, প্রিন্টার। নর্মালি প্রিন্টার দুই রকম হয়। তো এটা একটা মোটামুটি বর্তমান ডিজিটালি প্রিন্টারটা খুব ইউজ করা হচ্ছে। এটা হলো কোনো পেপার বা যে কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে এই প্রিন্টার ইউজ করা হয়। হ্যাঁ, এটা আপনি ল্যাপটপে ইউজ করতে পারবেন, এটা আপনি কম্পিউটারও ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপর স্ক্যানার। স্ক্যানার কাজটা হচ্ছে কি, কোনো ছবি থেকে ছবি স্ক্যান করা অথবা কোনো ডকুমেন্টকে স্ক্যান করে আরেকটা করা। স্ক্যান করাটা তো বুঝতেই পেরেছেন আপনার, আই থিঙ্ক। সো বিভিন্ন কম্পিউটার দোকানে স্ক্যানারও পাওয়া যায়, ইভেন আপনার প্রিন্টারও পাওয়া যায়। সো এগুলো আপনি ল্যাপটপ কানেক্ট করতে পারবেন, পিসিতেও কানেক্ট করতে পারবেন। সো এটা হচ্ছে স্ক্যানার, ঠিক আছে। অ্যান্ড স্ক্যানার এই ছোট ভার্সনটা আপনি ম্যাক্সিমাম কম্পিউটার শপে আপনি দেখবেন এই ছোট স্ক্যানারগুলো এখন বর্তমানে বেশি ইউজ করে। এই বড়গুলো খুব একটা ইউজ করতে দেখা যায় না। তো দুইটা হচ্ছে স্ক্যানার, ঠিক আছে। ওয়েল, তারপর হচ্ছে রাউটার। সো আই থিঙ্ক এটা আপনারা সবাই চিনেন, খুব পপুলার একটা জিনিস রাউটার, যেটা কিনা ওয়াইফাই কানেক্ট করে ল্যাপটপের সাথে বা পিসির সাথে অথবা আপনার হচ্ছে মোবাইলের সাথে। সো এটা হচ্ছে ওয়াইফাই রাউটার, ঠিক আছে। ওয়েল, তারপর হচ্ছে ল্যাপটপ পাওয়ার বাটন। আচ্ছা, ল্যাপটপে কিভাবে অন করবেন। সো আমরা মনে হয় একটা সেগমেন্ট পার হয়ে একটা সেগমেন্টে চলে এসেছি, যে এখন আপনি কিভাবে একটা ল্যাপটপ অন করবেন। আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে আপনি দেখবেন ল্যাপটপের কর্নারে একটা বাটন আছে পাওয়ার অন নামে। সো ওইটাতে প্রেস করলে এটা পাওয়ার অন হয়ে যাবে, ঠিক আছে। ওয়েল, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তারপরে কম্পিউটার কিভাবে পাওয়ার অন করবেন। আমি শুরুতেই বলেছি কম্পিউটারে দুইটা বাটন থাকে সাধারণত, একটা হচ্ছে পাওয়ার অন এবং অফ একটা, আর হচ্ছে রিস্টার্ট বাটন, ঠিক আছে। সো আপনি অন করতে চাইলে পাওয়ার অন বাটনে ক্লিক করলে পাওয়ার অন হয়ে যাবে, পাওয়ার অফ করতে চাইলে সেখানে ক্লিক করলে পাওয়ার অফ হয়ে যাবে। সাধারণত অফ করার প্রক্রিয়া ডিফারেন্ট, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর রিস্টার্ট আপনি নর্মালি কম্পিউটার থেকে করতে পারবেন, অথবা এই ছোট একটা বাটন আছে এখানে দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে রিস্টার্ট, এটাতে ক্লিক করলে আপনার কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটাও ইউএসবি পোর্ট। এখন একটু আলোচনা করি। এই যে দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে রেড, মানে হালকা রেড। সবুজটা হচ্ছে আপনার আউটপুট, যেটা আপনাকে সাউন্ড দিবে, যেটা স্পিকার সাথে কানেক্ট হবে, আউটপুট, যেটাতে আপনি মিউজিক শুনবেন। আর একটু হালকা যে রেড দেখতে পাচ্ছেন, সো এই যে এটা হচ্ছে ইনপুট, যে আপনার কথাটাকে রিসিভ করবে, মানে মাইক্রোফোনটাকে রিসিভ করবে, মানে আপনার কম্পিউটার আপনার কথাটাকে রিসিভ করবে। সো সাধারণত কম্পিউটার যে হেডফোনগুলো হয়ে থাকে সেগুলো দুইটা কেবল থাকে, একটা থাকে ইনপুট, একটা থাকে আউটপুট। সো একটা থাকে রেড কালার, একটা থাকে গ্রিন কালার। সো দুইটা পোর্টে কানেক্ট করলে আপনার হেডফোনটা প্রপারলি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি কিছু বললেও সেটা অপরজন শুনবে, বা অপরে কেউ কিছু বললো সেটা আপনি শুনতে পারবেন। আর ইউএসবি পোর্ট একটা মাউসে কানেক্ট করতে পারেন, একটা কিবোর্ডে কানেক্ট করতে পারেন। প্রত্যেকটা মাউস কিবোর্ডে ইউএসবি পোর্ট থাকে। তারপর আমি একটু পরে আলোচনা করতেছি এগুলো নিয়ে। ওয়েল, তারপরে আমরা এই যে অনেক কম্পিউটার এরকম দেখবেন, একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা ক্যাচিং কি হয়, পাওয়ার বাটন একটু বড় থাকে আর রিস্টার্ট বাটন একটু ছোট থাকে। সো এক্সাম্পল দেখতেই পাচ্ছেন, এই যে পাওয়ার বাটনটা একটু বড় আছে, সো এটা হচ্ছে পাওয়ার অন পাওয়ার বাটন, আর হচ্ছে রিস্টার্ট বাটন খুব ছোট। আর প্রত্যেকটা কম্পিউটারের সামনে দুটো ইউএসবি থাকে, আর ইনপুট আউটপুট মাইক্রোফোনের জ্যাকটা থাকে, ঠিক আছে। এটা তো একটু দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। ওয়েল, তারপরে চলে যায় হচ্ছে পিছনের দিকটা। সো এটার প্রথম একটা এক্সাম্পল আমি দেখাই, খুব ভালো করে দেখবেন। এই যে উপরে দুইটা ইউএসবি পোর্ট, আমি একটু পরে আরো ডিটেলস আলোচনা করব। দুইটা ইউএসবি পোর্ট, এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, যেটা কিনা বর্তমান যে মডার্ন পিসি গুলো আছে এগুলোর সাথে কানেক্ট করে এইচডিএমআই পোর্টের মাধ্যমে, ঠিক আছে। ওয়েল, তারপরে এখানে
দেখতে পাচ্ছেন এখানে 4টা 5টা 6টা ইউএসবি পোর্ট আছে, আবার এখানে 2টা আছে। তো এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টকে একটু পরে দেখাচ্ছি। এন্ড তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ইন্টারনেট কানেক্টর। ওয়েল এই যে দেখাচ্ছি একটু, এখানে আপনার ইন্টারনেটে কানেক্ট করে, মানে আপনার ইন্টারনেটের কেবলটা আছে, ব্রডব্যান্ড লাইনটা, সেটা এখানে কানেক্ট করা হয়, ঠিক আছে। আর সামনে 2টা আপনি হেডফোনের পোর্ট দেখেছেন, 2টা দেখেছেন, এখানে আবার 3টা আছে, ঠিক আছে। এখানে নিচে আছে 3টা, উপরে আছে 2টা। সো উপরে 2টা আপনার একটা ইনপুট একটা আউটপুট, আর নিচে 3টা আপনার স্পিকারে, আগের কালে যে পুরনো স্পিকার গুলো আছে ওগুলো 3টা কানেক্টর থাকে, ঠিক আছে। সো আমি আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে যে এখানে যে 2টা পোর্ট দেখতে পাচ্ছেন, আগে যে মাউস কিবোর্ড গুলো ছিল সেগুলোর জ্যাক অনেকটাই এরকম ছিল, এগুলোর জ্যাক অনেকটা এরকম ছিল, যার কারণে এই 2টা পোর্ট এখনো আছে। তবে এই মাউস কিবোর্ডের এই পোর্টটা এখন আর আসে না, এখন প্রত্যেকটা মাউস কিবোর্ড ওয়্যারলেস আসে ইউএসবি পোর্ট, এবং ওয়্যারও আসে ইউএসবি পোর্ট, ঠিক আছে। এন্ড তারপরে দেখতে পাচ্ছেন এখানে এইচডিএমআই কানেক্টরটা আছে, এখানেও আছে, আর এখানে ইউএসবি পোর্ট। আর এই দেখেন এখানে 3টা পোর্ট আছে, একটা গ্রিন, একটা রেড, আর এটা হচ্ছে একটু লাইট লাইট কালার আর কি। সো এখানে 3টা কালার আছে, 2টা তো বুঝতেই পেরেছেন, একটা ইনপুট একটা আউটপুট, সো আর একটা আনভিজিবল। ওয়েল এই হচ্ছে মোটামুটি। তবে এখানে একটা জিনিস দেখিয়ে রাখি, এটা হচ্ছে কম্পিউটার প্রত্যেকটা মনিটরের পিছনে এবং পিসির পিছনে, পিসির ক্যাচিং এর পিছনে পাওয়ার সাপ্লাই কেবলটা থাকে, যেটা থেকে বিদ্যুৎটা পায়, ঠিক আছে। এই যে পাওয়ার সাপ্লাই কেবলটা, ঠিক আছে। ওকে, সো আমরা এখন মনিটর দেখি, মনিটরের পিছনে কি আছে। মনিটরের পিছনে একটা ভিসিএ কেবল আছে, একটা এইচডিএমআই কেবল আছে। আমি আপনাকে একটু আগে বলেছি যে মডার্ন পিসি গুলোতে বর্তমানে এইচডিএমআই কেবল দিয়ে পিসির সাথে মনিটরের কানেক্টটা করায়, ঠিক আছে। সো এই যে এইচডিএমআই কানেক্টর এখানে আছে, ভিসি আছে, 2টাই আছে এখানে, আপনি 2টার যে কোনো একটা দিয়ে কানেক্ট করতে পারেন। আর এখানে একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটা মানে এখানে একটা পাওয়ার কেবল কানেক্ট করার জন্য একটা পাওয়ার আছে, এখানে জ্যাক আছে। এন্ড দেখতেই পাচ্ছেন এখানে, সো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কেবল, এখানে এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা হচ্ছে এইচডিএমআই কেবলটা কানেক্ট করা হয়েছে। সো অনেকে ভিজিএ কেবল ইউজ করে, অনেকে এইচডিএমআই কেবল ইউজ করে, 2টাই সেম কাজ, ঠিক আছে। আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কেবল। সো তারপরে চলে যায় হচ্ছে এই যে এইটাকে বলে এইচডিএমআই কেবল। সো দেখতেই পাচ্ছেন দেখতে কেমন এটা। যদি আপনার কম্পিউটারের সাথে ভিজিএ কেবল না আসে, এইচডিএমআই কেবল আসে, তো আপনি এটা কানেক্ট করতে পারবেন, ভিজিএ কেবলও কানেক্ট করতে পারবেন। একটা আপনার পিসির পিছনে কানেক্ট করবে, আর একটা আছে আপনার পিসির যে ক্যাচিং আছে, সরি একটা আছে মনিটরের পিছনে কানেক্ট হবে, একটা আছে পিসির পিছনে কানেক্ট হবে, মানে আপনার জ্যাকে কানেক্ট হবে আর কি, ঠিক আছে। তারপর আছে যে পাওয়ার সাপ্লাই কেবলটা দেখতেই পাচ্ছেন, এটা আপনার মনিটর অথবা পিসিতে কানেক্ট করা হবে, এটা আপনার মানে সকেটে কানেক্ট করা হবে। তারপর আছে ইন্টারনেট কানেকশনটা, সো দেখতেই পাচ্ছেন এটা কেমন হয় দেখতে। সো এর একটা যে আপনার রাউটারে যাবে, একটা পিসিতে যাবে, অথবা একটা আপনার ব্রডব্যান্ড থেকে সরাসরি পিসিতে যাবে, ঠিক আছে। এগুলো দেখতে অনেকটা এমন হবে। এন্ড তারপর হচ্ছে যে ভিজিএ কেবল, এটার নাম হচ্ছে ভিজিএ কেবল, ভিজিএ কেবল। সো এইটা আর এইচডিএমআই কেবল অনেকটাই সেম, পুরোটাই সেম। তো এগুলো আগে বেশি ইউজ করা হতো, এখন মডার্ন এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, প্রত্যেকটা মাউস এবং কিবোর্ডের সাথে এই ইউএসবি পোর্টটা আসবে, ঠিক আছে। সো এটা আপনার পিসিতে কানেক্ট করবেন আপনি। ওয়েল এখানে এটা হচ্ছে আপনার পিসিতে কানেক্ট করবেন, এটা হচ্ছে আপনার ইউএসবি পোর্ট, আপনারা তো সবাই চিনেন হয়তো বা, এটা চার্জারের সাথে ইউএসবি পোর্টটা থাকে। আর এই যে হেডফোনের এই যে আপনার হচ্ছে গ্রিন কালারটা হচ্ছে আপনার আউটপুট, এবং রেড কালার হচ্ছে ইনপুট। তো এই হেডফোনের সাথে মানে যেটা আপনি বড় কম্পিউটার হেডফোন কিনবেন বা স্পিকার কিনবেন, সেগুলো 2টা পোর্ট থাকবে। সো একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এখন আমি একটু ডিটেলস আলোচনা করি পিছনের ব্যাকটা নিয়ে, মানে পিসির ক্যাচিং এর ব্যাক সাইডটা নিয়ে। এই যে আমি আগে বলেছি এটা হচ্ছে কিবোর্ড কানেক্টর এন্ড মাউস কানেক্টর। আগে যে কিবোর্ড মাউস গুলো বাজারে বিক্রি করা হতো বা পাওয়া যেত, এগুলোর কানেক্টরটা ইউএসবি ছিল না, এরকম ছিল অনেকটাই, সি। সো এগুলো এখনো আছে, প্রত্যেকটা কম্পিউটারে থাকে। এন্ড এই 2টা হচ্ছে ইউএসবি পোর্ট 2.0 পয়েন্ট, ঠিক আছে। এই 2টা ইউএসবি পোর্ট, আর এটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন, ঠিক আছে। এটা ইন্টারনেট কানেকশনটা যা কানেক্ট করা হয়। আর এটা হচ্ছে আপনার ভিজিএ কেবলটা, সরি এইটা হচ্ছে ভিজিএ কেবল। সো এটার সাথে আপনার এখানে একটা কানেক্টর থাকবে, প্লাস আপনার মনিটরে একটা কানেক্টর থাকবে, দ্যাট মিন্স এটা হচ্ছে ভিজিএ কেবল। আর এই দেখতে পাচ্ছেন স্পিকার ইয়েলো কালার, আগের কাল আমি বলেছি শুরুতেই যে আগে 4টা
আপনার তিনটা কানেক্টর থাকতো আগে। সো একটা হচ্ছে ইয়েলো কালার, একটা হচ্ছে রেড কালার মাইক্রোফোন, ইয়েলো কালার টু স্পিকার, আর আরেকটা হচ্ছে লাইন ইন। এটা হচ্ছে আপনার, এটা খুব একটা আনইজিবল, ঠিক আছে, দুইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই মতো ছিল বেসিক জিনিসগুলো। সো আপনি আই থিঙ্ক যদি ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকেন, আপনি এখন পর্যন্ত বুঝতে পারছেন যে কোনটাকে কি বলা হয় এবং কিভাবে কানেক্ট করতে হয়। খুব সিম্পল জিনিস, ঠিক আছে। ওকে, তারপর দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার পিসির পিছনে মানে এখানে যেরকম আপনার ভিজিএ কানেক্টরটা নেই, এখানে কি ভিজিএ কানেক্টরটা নেই, বাট এখানে সরি এখানে এইচডিএমআই কানেক্টরটা নেই। অনেক সময় হতে পারে যে আপনার ক্যাচিং এর পিছনে আপনার এইচডিএমআই কানেক্টরটা নেই। সো আপনি তখন এরকম একটা কনভার্টার ইউজ করতে পারেন, যেটা কিনা আপনার এই যে এখান থেকে এই ভিজিএ কানেক্ট হবে, এই যেটা দেখতেই পাচ্ছেন এটা ভিজিএটা কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পর এইটা আপনার মনিটরে কানেক্ট হবে। সো এটা একটা কনভার্টার, ঠিক আছে। আমি কনভার্টারটা চিনে দিলাম যেন আপনারা পরবর্তী সময় কনভার্টার থেকে যেন চিনতে পারেন যেটা হচ্ছে কনভার্টার, ঠিক আছে। সো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে কি আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আছি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে কম্পিউটার রিফ্রেশ করতে হয় সেটা আমরা জানবো প্রথমে। সো রিফ্রেশ করতে হলে যে আপনার মাউস, এটা হচ্ছে মাউস পয়েন্ট, দেখতে পাচ্ছেন না মাউস পয়েন্ট, এটাকে বলা হয় কার্সর, মনে রাখবেন এই যে এটাকে বলা হয় কার্সর। সো এই মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই অপশনগুলো আসবে, ঠিক আছে। সো এখানে রিফ্রেশ নামে একটা অপশন আছে, রিফ্রেশ, এখানে ক্লিক করলে রিফ্রেশ হবে। আবার আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই অপশনগুলো আসবে। সো এখান থেকে আপনি রিফ্রেশটাতে ক্লিক করলে রিফ্রেশ হবে, ঠিক আছে। সো অনেক সময় কম্পিউটার হ্যাং থাকলে বা বেশি কাজের প্রেসার পড়ে গেলে কম্পিউটার রিফ্রেশ করলে কিছুটা ফাস্ট হয়, ঠিক আছে। সো এই হচ্ছে রিফ্রেশ বাটন অপশন। সো রিফ্রেশ করতে পারেন এভাবে। এখন দেখবো কিভাবে কম্পিউটার বন্ধ করতে হয়, কিভাবে স্লিপ মোডে নিতে হয়, কিভাবে রিস্টার্ট দিতে হয়। আপনার কম্পিউটার স্টার্ট বাটনে ক্লিক করবেন, যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন বা আপনি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন কোনো সমস্যা নেই। আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন একটা পাওয়ার নামে একটা অপশন আছে, পাওয়ার। সো এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর তিনটা অপশন পাবেন আপনি। একটা হচ্ছে স্লিপ মোড, একটা হচ্ছে শাটডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। ধরুন কম্পিউটার হ্যাং করতেছে বা অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করছেন, আপনি আরো কিছুক্ষণ ব্যবহার করবেন বা কম্পিউটার হ্যাং করছে, তখন আপনি কম্পিউটারটা রিস্টার্ট করে দিবেন। সো এটা বন্ধ হয়ে আবার এটা চালু হবে, ঠিক আছে। আর শাটডাউনে ক্লিক করলে যেটা হবে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। আর অন কিভাবে করতে হয় কম্পিউটার বা ল্যাপটপ, সো আই থিঙ্ক আপনারা জানেন, আমি একটু আগে আলোচনা করেছি। আর স্লিপ মোড আমরা যেভাবে ঘুমাই আবার ঘুম থেকে উঠি, সো আপনি কি করবেন স্লিপ মোডে ক্লিক করলে কম্পিউটারটা একদম ঘুমিয়ে যাবে। কম্পিউটার কিন্তু রানিং থাকবে বাট স্লিপ মোডে চলে যাবে। যখন আপনি আবার পাওয়ার বাটনে ক্লিক করবেন আবার এটা অন হয়ে যাবে, ঠিক আছে। সো এর মানে এই নয় যে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে গেল আবার চালু হয়ে গেল, এটা স্লিপ মোডে চলে গেল, ঠিক আছে। সো আমি বেশিরভাগ সময় যেটা করি, কাজ করার সময় একটু রেস্ট নিতে গেলে বা একটু বাইরে গেলে আমি স্লিপ মোডে রেখে বাইরে যাই, আবার এসে অন করলে আমার কম্পিউটার আগে যে পজিশনে ছিল ঠিক সেম পজিশনে থাকে। আর শাটডাউন তো বুঝতেই পারছেন, পুরোপুরি বন্ধ করে দেওয়া। যেহেতু আমি ভিডিও করছি সো এখন আমি অফ করতে পারছি না। আর রিস্টার্টে ক্লিক করলে কি হবে, এটা বন্ধ হয়ে আবার এটা অন হবে। সো কিভাবে যাবেন আবার দেখিয়ে দিচ্ছি। আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে পাওয়ার বাটনে ক্লিক করবেন, যে পাওয়ারে ক্লিক করার পর তিনটা অপশন আসবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের এপিসোডে আমি কিভাবে ওয়ালপেপার চেঞ্জ করতে হয়, সো আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে আলোচনা করব। সো ঠিক আছে, ওকে।